আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এর আগে পিক্সেল ল্যাবের বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি পিক্সেল ল্যাবের কিছু সংখ্যক টুলস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তবে আমি পরবর্তীতে এক এক করে এই পিক্সেল ল্যাবের প্রতিটা টুলসের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি পিক্সেল ল্যাবটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে মূলত আমি আজকে পিক্সেল ল্যাবের উপরে যে সমস্ত টুলসগুলো আছে এখানে, এই টুলসগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তারপরে আমি একে একে পিক্সেল ল্যাবের নিচে সমস্ত ভিডিও নিয়ে সমস্ত টুলস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে একটা পেন আইকন আছে, আপনি যদি এই পেন আইকনে টাচ করেন, এখানে কতগুলো অপশন ওপেন হয়েছে। এখানে দেখেন, এখানে একটা পেন অপশন আবার ওপেন হয়েছে। যদি এটার মধ্যে টাচ করেন তাহলে কিন্তু আপনার এডিট অপশন আসবে। এই যে নিউ টেক্সট ছিল, এখানে আপনি এডিট করে যে কোনো জিনিস লিখতে পারবেন। এখানে যদি আপনি যে কোনো জিনিস লিখেন তাহলে এই যে তারপর আবার এই যে রাইট সাইডে যে ওকে বাটন আছে, আপনি এই ওকে বাটন ওকে করে দিবেন, এটা কিন্তু ওকে হয়ে যাবে। তারপরে বন্ধুরা আবার দেখেন, এখানে একটা জিনিস আছে, কপি। এই যে কপি অপশন আছে, আপনি এই কপি অপশনটা যদি টাচ করেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। দেখেন আমি টাচ করি কপি অপশন, দেখেন উপরে একটা কপি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, একই জিনিস ডাবল হয়ে গেছে। আবার যদি আপনি টাচ করেন এখানে, দেখেন এখানে আরেকটা অপশন আছে, একটা দুইটাই বড় ক্যাপিটাল লেটার কিন্তু দুইটাটি দেখা যাচ্ছে। এটা যদি টাচ করেন তাহলে আপনার টেক্সটের সাইজ বড় ছোট করতে পারবেন। দেখেন টেক্সটের সাইজ বড় ছোট করতে পারবেন। আবার যদি আপনি এইটাই টাচ করেন, দেখেন এখানে আরেকটা জিনিস হচ্ছে, এই যে ইনসাইড অ্যারো দেখা যাচ্ছে চার তরফ, মানে চার দিক থেকে। আপনার যদি এইটাই টাচ করেন, লেখাটাকে মুভ করাতে পারবেন, মানে আপনার পজিশন মতো জায়গায় বসাতে পারবেন। দেখেন আমি এখানে টাচ করলাম, টাচ করার পরে সাইডে বসাবো না লেফট না রাইট না সেন্টার না কোথায় বসাবো। তার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনারা এটা করার জন্য প্রত্যেক সময় কিন্তু আপনার যেটাকে আপনারা এডিট করবেন সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। দেখেন আমার এটা আমি সিলেক্ট করেছি, এটার কাস্টমাইজ হচ্ছে বা এটার এডিটিং হচ্ছে। যদি এটা সিলেক্ট করি তাহলে কিন্তু এইটার কাস্টমাইজ বা এডিট করা পারবেন। তারপরে বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করেন, একটা বাকেট থেকে মনে হয় যে কোনো ড্রপ ফেলানো হচ্ছে। এইটা আসলে মূলত আপনার টেক্সটের কালার বা ইমেজের কালার দিতে পারবেন। দেখেন আমি যখন ওইটাই টাচ করলাম, এখানে যদি আমি রেড কালার দিই লেখাটা কিন্তু লাল হয়ে যাচ্ছে, যদি এই কালার দিই এই কালার হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে কিছু কিছু অসংখ্য কালার সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনারা এটা অবশ্যই বুঝতে পারছেন। তারপরে বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে, এটা আবার টাচ করেন, টাচ করার পরে নিচে একটা অপশন চলে আসছে। দেখেন এই যে একটা অপশন চলে আসছে, এটাকে যদি আপনারা ক্লিক করেন তাহলে এটা আপনার পিছনে চলে যাবে। আপনার বুঝতে হলে এটাকে একটা ইমেজ আমি নিয়ে নিচ্ছি, একটা ইমেজ নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। ধরুন আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিলাম, এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি গ্যালারি থেকে। তারপরে আপনাদের ওই বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। ধরুন এই ফেসবুকের এই অপশনটা আমি নিয়ে নিলাম, ওকে করে দিলাম। দেখেন এখন এই ফেসবুকের লোগোটা কিন্তু আমার উপরে আছে, লেখাটা নিচে আছে। এখন যদি চাই যে না আমার এই ফেসবুকের লোগোটা নিচে যাবে, লেখাগুলো উপরে উঠবে, তাহলে কিন্তু এখান থেকে করতে পারেন। তাহলে এই পেনে টাচ করবেন, টাচ করার পরে যদি এই যে এটাই টাচ করেন তাহলে কিন্তু এটা উপরে চলে আসবে। দেখেন সরি, এটা সিলেক্ট করে নিতে হবে না, এটা তো উপরেই আছে। আপনার যেটা উপরে নেবেন ওইটা যদি সিলেক্ট করেন তাহলে ওইখানে গিয়ে টাচ করবেন, দেখেন লেখাটা উপরে চলে আসছে। এই যে লেখাটা উপরে চলে আসছে। আর এই যে এফের উপরে দেখা যাচ্ছে না, কারণ এইটাও লেখার টেক্সটের ডিজাইনের সাদা আর লেখাটার ডিজাইনের সাদা, এখানে দেখা যাচ্ছে না। আমি যদি এখন কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে দেখবেন এটা দেখা যাচ্ছে। ওই দেখেন এখন দেখা যাচ্ছে, দেখছেন। এইভাবে আপনি এখানে দিয়ে বিভিন্ন ধরনের লেখার ডিজাইন করতে পারবেন। এখন যদি মনে করেন না আমি ফেসবুকে টাচ করে এটি আমি নিচে দিব, তাহলে এই যে রাইট সাইডের এটা টাচ করেন,
তাহলে আপনার ফেসবুকের লোগোটা নিচে চলে যাবে। দেখেন নিচে চলে গেছে, আপনার দুইটা লেখায় উপরে চলে আসছে। তো বন্ধুরা দেখেন একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু প্রত্যেকটা টুলস আপনারা অলরেডি জেনে গেলেন। তারপরে কিছু টুলস আছে এখানে দেখেন, এই যে ডিলেট অপশন আছে, এই ডিলেট অপশনে যদি টাচ করেন তাহলে কিন্তু আপনার এই যে লেখাটা সিলেক্ট আছে ডিলেট হয়ে যাবে। দেখেন উপরে থেকে একটা লেখা চলে গেছে। এখন যদি আপনার ওই লেখাটা ভুলক্রমে ডিলিট করে বসে ফিরিয়ে আনবেন, তাহলে এই যে অ্যারোতে চাপেন, তাহলে লেখাটা ফিরে আসবে। দেখেন লেখাটা ফিরে আসছে। তারপর আরেকটা জিনিস হচ্ছে, এখানে দেখেন এই যে প্লাস আইকন আছে, প্লাস চিহ্ন আছে। আপনি যদি প্লাস চিহ্নতে ক্লিক করেন, এখানে অনেকগুলো বিষয় আছে। সেটা হচ্ছে এই টেক্সট আছে, আপনি যদি টেক্সটে ক্লিক করেন তাহলে আপনি টেক্সট লিখতে পারবেন। কারেন্ট ডেট, আপনি যদি কারেন্ট ডেট দিতে চান, অর্থাৎ এই পেজের মধ্যে আপনি যে কোনো জায়গায় আজকের তারিখটা দিতে চান, ওখানে টাচ করবেন, অটোমেটিক্যালি তারিখ লেখা হয়ে যাবে। স্টিকার আছে, স্টিকার এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। বিভিন্ন ধরনের শেপস আছে, গ্যালারি থেকে বিভিন্ন ধরনের ফটো দিতে পারবেন, অথবা বিভিন্ন ধরনের ড্র করতে পারবেন। এখান থেকে এই কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা ভিডিও যেহেতু লম্বা হয়ে যাচ্ছে, আমি এই পর্যন্ত এখানে শেষ করে দিচ্ছি। তার আগে আমি এই ভিডিওতে কী কী দিলাম একটু দেখিয়ে দিচ্ছি। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম হচ্ছে এই যে পেন টুলের মধ্যে কিছু টুলস আছে সেটা ব্যবহার, ডিলিট, আনডু এবং এই প্লাস চিহ্নের মধ্যে কিছু বিষয়। তো পরবর্তী ভিডিওতে আমি এর বাকি যেগুলো আছে উপরে, এই যে বাকিগুলো যেগুলো আছে এগুলো আমি দেখিয়ে দিব। আপনারা সাথেই থাকবেন, কারণ আমি এই পিক্সেল ল্যাবের প্রত্যেকটা টুল সম্পর্কে বিস্তারিত বলবো। তো আপনারা ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।